বিএনপির মনোনয়ন বঞ্চিত তরুণদের স্বাগত জানাবে এনসিপি। বিএনপির তরুণ নেতৃত্বকে বাদ রেখে গডফাদারদের নির্বাচনে মনোনয়ন দিয়েছে দাবি করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, মনোনয়ন বঞ্চিত বিএনপির তরুণ নেতাদের এনসিপিতে স্বাগত জানানো হবে। আগামী নির্বাচনে তাদের এনসিপি থেকে মনোনয়ন দেওয়া হবে। সোমবার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আজ 237 আসনে বিএনপির প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এই প্রসঙ্গ উল্লেখ করে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, একটা দুঃখজনক বিষয়, বাংলাদেশের 50% তরুণ সমাজ মনে করেছিলাম ভালো ভালো কিছু প্রার্থী পাব, তাদের প্রার্থী তালিকা আমাদের হতাশ করেছে। অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার, যারা ছাত্রদল যুব দলের তরুণ নেতৃত্ব নতুন রাজনীতি করতে চেয়েছেন, সেখান থেকে তারা খারিজ হয়েছেন। আমরা আপনাদের আমাদের নমিনেশন সাবমিশনে স্বাগত জানাই। আসুন আমরা তারুণ্য ভিত্তিক রাজনীতি করতে চাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের আপসহীন নেত্রী আখ্যায়িত করে তিনি বলেন, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে দীর্ঘদিন কারাবন্দী ছিলেন, উনি 3টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আমরা ওনাকেও স্বাগত জানাই। আমরা এখনও বিএনপির নেতা অথবা নেত্রী হিসেবে খালেদা জিয়াকেই দেখি। আমাদের দল থেকে ওনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানের ফসল হিসেবে উনি ইলেকশন করতে পারছেন। এই জুলাই গণ অভ্যুত্থানের যে সংস্কার, সেটাকেও ওনার অভিবাদন জানানো উচিত। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা শুনতে পেয়েছি তারেক রহমান দেশে আসছেন। আমরা তাকে স্বাগত জানাই। যদি আরো আগে আসতো আরো আগে ভালো হতো। আসুন গণতন্ত্র চর্চা করি, একসাথে বসবো, নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করব। ফাতেমা তুজ জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।